ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রতি ফের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক এবং আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, তখন তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেছেন ট্রাম্প লিখেছেন, যুদ্ধের মীমাংসার জন্য চাপ দিয়ে তিনি রাশিয়া এবং এর প্রেসিডেন্টের ওপর খুব বড় অনুগ্রহ করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন নিয়ে একদিনের মধ্যেই মীমাংসার জন্য আলোচনা করবেন। অবশ্য রাশিয়া এখনো এই মন্তব্য নিয়ে কোনো কথা বলেনি। তবে সাম্প্রতিক দিনগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে মস্কোর জন্য সুযোগ আছে। পুতিন বারবার বলেছেন তিনি 2014 সালে শুরু হওয়া যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে রাশিয়ার আঞ্চলিক লাভের বাস্তবতা মেনে নিতে হবে। তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। কিয়েভ নিজেদের অঞ্চল ছেড়ে দিতে চায় না, যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন তাকে বর্তমানে কিছু দখলকৃত জমি সাময়িকভাবে ছেড়ে দিতে হতে পারে। এ অবস্থার মধ্যেই মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন এবং সম্ভবত মনে হচ্ছে যে রাশিয়ার নেতা আলোচনার টেবিলে না এলে তিনি আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। বুধবার তার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি আরো বলেন, আমি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছি, যার অর্থনীতি ব্যর্থ হচ্ছে এবং প্রেসিডেন্ট পুতিন একটি খুব বড় অনুগ্রহ। ট্রাম্প লিখেছেন, এখনই মীমাংসা করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। এটি আরো খারাপ হতে চলেছে যদি আমরা একটি চুক্তি না করি। তাদের কাছে বিক্রি করা যে কোনো কিছুর ওপর উচ্চ স্তরের কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসুন এই যুদ্ধ শেষ করি, যা আমি প্রেসিডেন্ট হলে কখনোই শুরু হতো না। আমরা একটি সহজ উপায়ে করতে পারি অথবা কঠিন উপায়ে, এবং সহজ উপায় সর্বদা আরো ভালো। এখন একটি চুক্তি করার সময়।